এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতকাল রাতে তো অনেক রাতে বাসায় ফেরা হয়েছে, তো এরপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠলাম। ইভেন আমার দুই ছেলেকেও একবারই সকাল 6টা বাজে ঘুম থেকে টেনে তুলে দিলাম। বাইরে অনেক ঠান্ডা ছিল, তাই তাদেরকে এই যে সকালবেলা ঘুম থেকে তুলে শীতের জামা পরিয়ে দিলাম। তাদের তো আর কোনোভাবেই ঘুম ভাঙতেছিল না, কিন্তু তার মাম্মি পাপা এবং তাদেরকে নিয়ে যেতে হবে, না নিয়ে গেলে তার কান্নার যেন শেষ হবে না। কি আর করা, দুজনকে এই যে সকাল সকাল নিয়ে আমরা আবার চলে যাচ্ছি। গতকাল যে টেস্টগুলো দিয়েছে, তো ভাবলাম আজ যে সকাল সকাল গিয়ে সব টেস্টগুলো করে চলে আসি। এই যে এত সকালবেলা বের হলাম যে দেখি সকাল সকাল সবাই মর্নিং ওয়াকে দৌড়াদৌড়ি করতেছে। যে আমাদের 4 নম্বর সেক্টরে পার্কের এখানে একটা সুন্দর একটা হাট আছে, ওখানে সবাই হাঁটাহাঁটি করতেছিল। যাই হোক, একবার সকালবেলা তো এত ঠান্ডা লাগতেছিল, তো কি করব, এই জন্য রাফসানা আজকে বললাম একটু হাঁটো। আজ তো কোলে থেকে নামতে চায় না, তারপর বললাম বাবা হাঁটো, হাঁটলে ভালো লাগবে। তাকে একটু বুদ্ধি শুদ্ধি দিয়ে ছেড়ে দিলাম। তো দেখতে দেখতে এই যে আমরা চলে আসলাম হচ্ছে ইবনে সিনা, এখানে 11 নম্বর সেক্টরে চলে আসলাম। আমাদের বাসা থেকে মোটামুটি অনেকটাই দূরে। যত মনে হয় কাছে আসতেছি, ততই হচ্ছে আমার টেনশনটা বাড়তেছে। কারণ আমাকে যে টেস্টগুলো দিছে আসলে এত সবচেয়ে ভয়ঙ্কর। আমার সবসময় এন্ডোস্কোপিটা একদম ভয়ঙ্কর লাগে, যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। এখানে এসে তো টেনশনে মাথায় মনে হয় কাজ করতেছিল না। মাথার ভিতরে শুধু ঘুরপাক করতেছে যে আসলে কি করব। আমার টেনশন হচ্ছে দেখে আমার ছেলের হাসি পাইতেছে যে আম্মু টেনশন করো কেন, এটা তো কিছুই হবে না। আসলে ও তো বুঝতে পারতেছে না যে এটা আসলে কতটা ভয়ঙ্কর, যে এতটা কষ্ট হচ্ছে। আর আমার কষ্ট দেখে আমার হাজব্যান্ডের দিক দিয়ে মজা নিচ্ছে। তুমি ভয় পাচ্ছ, আমাকে একটু পর পর আমার দিকে তাকায় তাকায় হাসতেছে। কেমনটা লাগে বলেন? আমার খারাপ লাগতেছে যে কিভাবে কি করব। তো ফাইনালি এই যে আমি এন্ডোস্কোপি করে বের হয়ে আসলাম। আর এতটা খারাপ লাগতেছিল, এতটা বমি ভাব হচ্ছে যে মানে বোঝাতে পারবো না। এরপর অনেকগুলা ব্লাড কানের স্যাম্পল দিয়ে দিলাম। তারপরে এখানে আবার অনেকগুলা আলটা করে অনেকগুলা টেস্ট করার পরে এই যে আবার 2 ঘন্টা পরে একটা টেস্ট ছিল। তো এই জন্য এখানে আমার পাশে এক আপুর বাসা ছিল, আপুর বাসায় চলে আসলাম। আপুকে ফোন দেওয়ার পরে আপু ওই যে সকাল সকাল আমাদের জন্য খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা, খাসির মাংস অনেক কিছুই করে রাখলো। আপু বললো আমার গ্যাস নাই, তাও আমি হঠাৎ করে কিছু করতে পারি না। আসলে যে হঠাৎ করে আপুকে ফোন দিলাম, আপু 1-1.5 ঘন্টার ভিতরে যে এত কিছু আয়োজন করবে সেটা আসলে বুঝতেও পারি নাই। আর এই যে এইদিকে কালকে সারা রাত তো ঘুমাতে পারে নাই, সারাদিনের জার্নি, সকালবেলা ঘুমাতে পারে নাই। এখানে আপুর বাসায় এসে কি শান্তিতে একটা ঘুম দিল। আর আমার 2 ছেলেকে খুঁজে পাচ্ছি না যে তারা আসলে কোথায় কি করতেছে। পরে এই যে আপুকে বললাম চলো তোমার সাথে একটা ছবি তুলি, একটু ভিডিও করি। আপু তো ভাবলো সত্যি সত্যি তার আমি ছবি তুলতেছিলাম। আসলে আমি ভিডিও করতেছিলাম, আপু ওটা বুঝতে পারে না। যাই হোক, আপুর সাথে বিদায় নেওয়ার পরে এই যে চলে আসলাম। এখানে এসে রাফসানাকে আয়েশকে কিছু কিনে দেব। কিনে দেওয়ার পরে আবার আমরা চলে যাব হাসপাতালে। ওখানে বাকি টেস্টগুলো সবগুলা করে তারপরে পরে বাসায় যাব। তো এখানে আরও কিছু টেস্ট বাকি ছিল। আজকে এতগুলা ব্লাড নিয়ে গেল যে ভয় লাগতেছিল, অলরেডি হাত পা কাঁপতেছিল। যাই হোক, দেখতে দেখতে আমার সব টেস্ট করা কমপ্লিট। এখন আজ যে আমরা বাসায় যাব, বাসায় যাওয়ার আগে আয়েশ সারাদিন তেমন কিছুই খায় নাই, আপুর বাসায়ও কিচ্ছু খায় নাই। এখন আয়েশ রাফসান একটু কিছু খাচ্ছে। আর ওই যে আর আফসান, তার কথা আর কি বলবো, তার তো চিপস